হ্যালো, দিস ইজ ইউর জাহিদ ব্রো। তো আমাদের ডিটেল যে ইন্টারভিউটা সেইটা আসবে সিনেব্রোসে, এবং আমাদের যে সেকেন্ডারি চ্যানেল জাহিদ ব্রোতে আসবে শর্ট রিভিউ। এবং অলরেডি রাজ অনেক কোশ্চেন করে ফেলছে মেহেদি ভাইকে, সো আমি জিনিসটা অনেক শর্ট রাখবো। তো মেহেদি ভাইয়ের কাছে আমার প্রথম যে কোশ্চেন, যে ভাই আপনি তো অসংখ্য ইন্টারভিউ দিয়েছেন, মানুষ আপনাকে হাজার হাজার প্রশ্ন করেছে, তো আপনি এমন একটা বিষয়ে কথা বলতে চান বাট মানুষ আপনাকে সেই বিষয়ে প্রশ্ন করে না। এত ইন্টারভিউ দিছি, কে যে কখন কোন কোশ্চেন করছে কোনটা করে নাই এটা মনে করাটাও একটু জটিল হয়ে যাচ্ছে। বাট এমন কোনো টপিক যে ব্যাপারে আপনি কথা বলতে চান বরবাদের, বাট কোনো ইন্টারভিউয়ার আপনাকে ওই প্রশ্ন করে নাই। অফ ক্যামেরায় শাকিব খানের 3টা ব্যাপার যেটা অন ক্যামেরায় সচরাচর আমরা দেখি না, সাধারণত দেখা যায় না, বাট অফ ক্যামেরায়। মারাত্মক পরিশ্রমী একটা লোক, অসম্ভব ভালো মানুষ, মানে ওনারে আসলে 3টা শেষ করার মতো উনি না ভাই। আচ্ছা আচ্ছা, ওনার এত গুণ, মানে এটা আসলে হাম্বল ভাই। এই মানুষটা মানুষকে যে সম্মান দিতে জানে, এইটা আসলে চিন্তা করার বাইরে। এই কথাটা কিন্তু বাইরে প্রচলিত আছে, খেয়াল করে দেখো, সবাই কিন্তু বলে যে শাকিব খান মানুষকে সম্মান দিতে জানে। পরিশ্রমী, হাম্বল অ্যান্ড মানুষকে সম্মান দিতে জানে। আচ্ছা ভাইয়া, বরবাদ শুটিং এর সব থেকে কঠিন পার্টটা কি? মানে এমন কোনো সিকোয়েন্স কি আছে যেটা করতে গিয়ে আপনি খুব স্ট্রাগল করছেন, বা আপনার কাছে মনে হয়েছে যে এটা খুব চ্যালেঞ্জিং? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, সিনেমার স্টোরি স্পয়েল হয় না এরকম কোনো সিনের কথা কি বলা যাবে? বিশেষ করে ক্লাইম্যাক্সটা আমাদের অনেক চ্যালেঞ্জিং ছিল। ওটা পর্দায় বোঝা যাবে যে খুবই 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 এক্সট্রিম। আচ্ছা আচ্ছা ভাই, আমি পরবর্তী আপনাকে যে প্রশ্নটা করব সেটা হলো যে, ধরেন অনেকেই শাকিব খানকে নিয়ে তো সিনেমা নির্মাণ করে, তো একদল থাকে যারা তাদের অ্যাকচুয়াল স্টোরিটা বলতে চায়, যে আমি আমার গল্প বলবো। তো আরেক দল থাকে যে স্টোরি বলার পাশাপাশি আমি জাস্ট একটা ফ্যান বেসকেও টার্গেট করব। তো আমি আসলে কাউরই দোষ দিতেছি না, তো সেখান থেকে আপনার গল্পটা আসলে কি আপনি স্ট্রেট ফরওয়ার্ড বলছেন, নাকি আপনি কোনো ফ্যান বেসকে টার্গেট করছেন? না, আমি আমার মতো করে গল্পটা বলছি। হ্যাঁ অবশ্যই দর্শকের ব্যাপারটা তো মাথায় রেখেই সিনেমা বানানো হয়। হ্যাঁ অবশ্যই, সেটা তো থাকবে যে আমি দর্শকের চাহিদা কি সেটা জানি, বাট এইটা ছিল আমার প্রথম। হ্যাঁ, কিন্তু কোনো ফ্যান বেস কি, মানে ফ্যান বেসকে কি টার্গেট করা হয়েছে? আমি ফ্যান বেস বলতে আমি না, ওই রকম টার্গেট করে বানানো হয় না। আমি মানে এখন দর্শক কি চায়, কি দেখলে তারা আসলে বিনোদিত হবে, এইটা কিন্তু একটা আলাদা ব্যাপার ভাই। আমি এইটাই বলতে চাইছি যে অনেকে দর্শকের যে টেস্ট সেটা সম্পর্কে আইডিয়া রাখে, তার গল্প বলে। অনেকে আবার ধরেন ফ্যান বেসকে টার্গেট করে, সেটা কিন্তু আলাদা। তো আপনি সেখান থেকে বলতেছেন যে আপনি আপনার গল্প বলছেন এবং আপনি দর্শক কি চায় সেইটা জানেন একদম। এটা কিন্তু তাইলে আপনি আপনার কাজের ব্যাপারে একদম অনেস্ট, স্ট্রেট ফরওয়ার্ড, আপনি আপনার গল্প বলছেন। যাই বিষয়টা খুব ভালো লাগলো। এখন ভাই, মানে ইন্ডিয়াতে শুটিং করা লাগবে কেন? আমরা এই যে বড় বাজেটের সিনেমায় বারবার দেখি যে মানে ইন্ডিয়াতে গিয়া শুটিং করতে হয়, বাংলাদেশে কেন করি না? কোথায় দিবে শুটিং করতে? যাও একটা শুটিং করতে গিয়ে দেখো কেমন লাগে। হ্যাসেল কি ফেস করতে হয়? হ্যাসেল ফেস করতে হয় না, তো কি ইচ্ছায় কি ইন্ডিয়া চলে যায়? তারপরে হচ্ছে তুমি আমার গল্পের স্বার্থে আবার একটা, আমার সত্যিকার অর্থে আমার গল্পের জন্য দিছি, আবার হ্যাসেলের জন্য না। আমি যে জিনিসগুলো চাই, জিনিসগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না। যদি আমি সহজ বাংলায় বলি, আমরা যে গাড়িতে রোলস রয়েসটা আমরা যে সিনেমায় রোলস রয়েসটা দেখাইছি, এই রোলস রয়েসটা তুমি বাংলাদেশে কিভাবে অ্যারেঞ্জ করবে? আমরা যে বাড়িটা দেখাইছি এটা কিভাবে অ্যারেঞ্জ করবে? মানে আমার মনে হয় না যে এটা পসিবল হইতো। তো আমাদের গল্পের জন্য যাওয়া হয়েছে, এটা বলা যায়। আর হ্যাসেল তো বাংলাদেশ শুটিং করতে হলে আসেই। বরবাদে পরিচালকের কি স্পেশাল কোনো ক্যামিও আছে? যেটা সাউথের সিনেমায় কিন্তু দেখা যায় প্রচুর, ঠিক আছে? তো আপনার সিনেমাটা তো অনেক সিনেমা থেকে ইন্সপায়ার্ড, সেখান থেকে আপনার কি কোনো ক্যামিও থাকতে পারে? না। আচ্ছা, যাই হোক, আরেকটা ব্যাপার হলো ভাই, আমরা কিন্তু টিজারে বা গানে অনেক সিনেমার ইন্সপায়ারেশন দেখতে পাইছি। সো আমার প্রশ্ন হলো যে, ইন্সপায়ারেশন একটা ব্যাপার, সিনেমার স্টোরি কি অ্যাকচুয়াল কোনো স্টোরি, নাকি সেইটাও ধরেন স্টোরিটা আপনার, আপনি ব্যাপার ইন্সপায়ারেশন হয়ে নিছেন, এই তো বাস এতটুকুই। বাট গল্পটা আপনার একদম সলিড, ওটা একদম সলিড, ওটা দেখলেই বোঝা যাবে সলিড গল্প। ও জোস। এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন আছে যে এইটা যেহেতু ইন্সপায়ার্ড হয়ে করা, আবার এইটা যেহেতু অ্যানিমেলের কপি, তাহলে স্টোরিও কি কপি টপি হবে নাকি? এটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় আছে। আর যারা কপি বলে এরা আসলে বুঝে কিসের কপি। ইন্সপায়ারেশন একটা, আর কপি তো ভাই
কাট মানে কপি পেস্ট যে অ্যানিমেল বয়ে চিল্লে গলা ফাটায় ফেলতেছে, অ্যানিমেলের ভায়োলেন্স কোত্থেকে ডিজাইন করছে জানে? সেটাই তো অ্যানিমেলের গানগুলা কোত্থেকে নেওয়া হয়েছে জানে? আগে যাই না বুঝা তারপরে কপি বইলা চিল্লানো উচিত, এর আগে না চিল্লানোটাই বেটার আমার মনে হয়। ভাই সেন্সর বোর্ড কি কোনোভাবে আপনার মনে হয় যে একটা ডিরেক্টরের স্বাধীনতা নষ্ট করতেছে? অফকোর্স মানে তারাই কিন্তু একটা বাউন্ডারি সেট করে দিতেছে ডিরেক্টর। এই ব্যাপারে যদি আমাদের একটু ডিটেইলে বলেন যে এই করা যাবে না, ওই করা যাবে না, ওই করা যাবে না কেন? মানে ডিরেক্টরের তো একটা ভীষণ থাকে, তো সেখানে যদি বারবার কাটতে বলা হয় দেন তো তাদের মতো মানে তারা চাইতেছে তাদের মতো করে যাতে স্টোরিটা হয়। বেটার তারা স্ক্রিপ্ট লিখে দিলে আরো ভালো। এখানে কি আপনার কোনো আক্ষেপ আছে পার্সোনালি? অবশ্যই আছে। এই হ্যাসেলটা আমরা কেন পোহাইলাম? আজ নির্মাতা আমার পোহানোর কথা। একটা ব্যাপার ভাই, এই যে ধরেন নতুন যে সেন্সর বোর্ড গঠিত হইলো, তো সেখানে আমরা বিভিন্ন পরিবর্তন আনলাম, বাট এর আগেও মানুষ যে হ্যাসেলটা ফেস করছে, আপনি বরবাদের ক্ষেত্রেও সেম হ্যাসেলটা ফিল করছেন। তো আপনি আমাকে জাস্ট বলেন যে এখানে পরিবর্তনটা কই আসলো? পরিবর্তন তো তুমিও দেখতে পাচ্ছ না, আমিও দেখতে পাচ্ছি না। পরিবর্তন দেখতে পাচ্ছ না দেখেই তো তোমরা যারা আছে সিনেমা প্রেমী মানুষ এবং ইন্ডাস্ট্রির যারা ভালো চায় সবাই তো মুখ খুলছে, রাইট রাইট। নয়তো তো খুলতো না। তো ভাই এরপরে কি আপনার কোনো সিনেমা নির্মাণ করার প্ল্যান আছে বরবাদের পরে? অবশ্যই আছে, তবে অনেক ভেবে চিনতে বুঝে। সেখানে- বাংলাদেশি সিনেমা নির্মাণ করা সহজ না জাহিদ ভাই, আচ্ছা। একদমই সহজ না। ধরো ওই যে ব্যাপারটা বললাম না, না যাই নেই বলে, না যাই না বলার মানুষগুলা যতদিন পর্যন্ত যাই না বলতে শিখবে ততদিন পর্যন্ত বাংলাদেশের নির্মাতাদের সিনেমা বানানো অনেক কষ্টের হয়ে যাবে। না যাই না বলার ব্যাপারটা কি? এই যে কপি 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 কপি, আরে ভাই সিনেমাটা দেখ আগে। যে সিনেমা নিয়ে কথা বলতেছিস সেই সিনেমাটা সম্পর্কে জান। কত হাজার সিনেমা দেখছিস, কত কোটি সিনেমা আছে, কোন সিনেমার সাথে তো কোন সিনেমার ভায়োলেন্স ডিজাইন হোক, ডায়লগ হোক, হোয়াট এভার যাই হোক, মিলা যাইতেই পারে। এক মে আই কামিন বলছি, মানে পৃথিবীতে আর কোথাও মে আই কামিন বলে নাই। এক হেলিকপ্টার শাকিব খান উঠা যাইতেছে, আর পৃথিবীতে কোনো সিনেমায় উঠা যায় না হেলিকপ্টারে। কত কোটি সিনেমা হেলিকপ্টারে হিরো উঠা গেছে, কোন আইডিয়া আছে? ধৈরা 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 ওইখানে ভরতে হবে না। এইগুলো পরিবর্তন আনতে হবে, এগুলোর ব্যাপারে তোমাদের কথা বলতে হবে ব্রাদার। আমরা তো রেগুলার কথা বলি ভাই। হ্যাঁ, এই মানুষগুলোর ব্যাপারে কথা বলতে হবে, খুব বড় করে বলতে হবে। কিসের কপি? কয়টা সিনেমা দেখছিস কপি 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 বলতেছিস? আমি আর রাজ তো ভাই বাংলা ইন্ডাস্ট্রির শত্রু, বিশেষ করে ও আরো এক্সট্রিম। না না, এগুলা হচ্ছে একটা শ্রেণীর মানুষ, এরা আসলে একটা পলিটিক্স করে যে কিভাবে এটারে কপি একটা বইলা একটা ইস্যু করে সিনেমাটার ক্ষতি করা যায়, একটা প্রডিউসারকে সরায় দেওয়া যায়, একটা ডিরেক্টরকে সরায় দেওয়া যায়। এরা জানে যে এগুলো আসলে কপি বলতে কোনো কিছুই না, কিন্তু এগুলো আমরা বলাবো, এরকম লেখালেখি আমরা করাবো। হ্যাঁ, এই যে আমাদের মামলার হুমকি দিচ্ছে বিশেষ করে রাজকে, এবং রাস্তায় দেখা হইলে মাইর দিবে, তো সেখানে আপনি বলতেছেন আমাদের কথা বলা উচিত। তো ভাই আমরা তো কথা বলতে গেলে মামলা খাবো, মাইরও খাবো। ভাই আসলে না, সত্যি বিষয়গুলা এত হাস্যকর, বিশেষ করে যারা কপি কপি বলে চিল্লায়, এই বিষয়গুলো এত হাস্যকর হইতে পারে, এত হাস্যকর আর নাই। আচ্ছা ভাই, এটা বলেন যে আপনার সিনেমায় এমন কোনো শর্ট কি আছে যেটা এর আগে কোনো বাংলা সিনেমায় ছিল না? লেটস সে একদম নতুন, দর্শক জাস্ট নতুন কিছু দেখবে বাংলা সিনেমায়, এরকম কোনো সিকোয়েন্স বা শর্ট যেটা এই সিনেমায় প্রথমবার দেখবে বাংলা সিনেমায়? আছে এরকম অনেকটাই আছে, অনেকগুলো সিকোয়েন্সই আছে। আপনার কি মনে হয় যে কি কি পরিবর্তন আনলে এই যে ইন্ডাস্ট্রিটা আছে এটার পরিবর্তন সম্ভব? প্রথম কথা, আমাদেরকে অনেক স্মার্ট হইতে হবে। একটা সিনেমা যখন রিলিজ হয়, সিনেমাটা পুরো জিনিসটা না দেখা অনেক আজে বাজে কথা বলা যাবে না। সেন্সর বোর্ডের ব্যাপারটা তো অবশ্যই আছে। সিনেমাকে সাপোর্ট দিতে হবে, ভালো সিনেমাকে সাপোর্ট দিতে হবে, ভালো নির্মাতাকে তো অবশ্যই সাপোর্ট দিতে হবে। খারাপ সিনেমাকেও কি সাপোর্ট করবো আমরা? খারাপ সিনেমাকে সাপোর্ট করে কোনো লাভ নেই। তো ভাই সমালোচনা পার্সোনালি আপনি কিভাবে নেন? লেটস সে কালকে আমরা ধরেন দরদ আমাদের ভালো লাগলো না, রাজার আমি নেগেটিভ রিভিউ দিলাম, তো তখন পুরো বিষয়টা আপনি কিভাবে নেবেন? খুব ভালোভাবে নিবে। আমার ছবি, আমার সিকোয়েন্স, আমার ডিজাইন, আমার কাপড়, আমার কথা বলা সবার ভালো লাগবে, এটা আমি এক্সপেক্ট করতেই পারি না। যদি আমি এক্সপেক্ট করি তাইলে আসলে আমি অসুস্থ। সবার ভালো লাগবেই না। তবে হ্যাঁ, আজগুবি সমালোচনাটা আসলে নিতে পারে, যেমন একটু আগে কপির ব্যাপারে যেটা বললাম, এটা আমার কাছে খুবই আজগুবি মনে হয়, খুব ভুয়া বাকওয়াজ মনে হয়। আপনি বলতে চাচ্ছেন যে গঠনমূলক সমালোচনায় আপনি মানে আসেন, আর যদি
হুটহাট সমালোচনা যার কোনো ভিত্তি নাই, গ্রাউন্ড নাই, এইগুলো আপনি পছন্দ করেন না? একদমই না। আমরা এখন পর্যন্ত জানি না, অনেকেই সমালোচনা করে জানি না একটা ডিরেক্টরের কাজ কি। ডিরেক্টরের না সবকিছুর মধ্যে ডিরেক্টরকে টানে, সব কি ডিরেক্টরের কাজ? এটা ডিপার্টমেন্ট আছে না, এই ব্যাপারগুলো আমরা জানি না। এই ব্যাপারগুলো নিয়ে ধরেন আমার একটা কাজ না, এটা আমার দায়িত্ব না, সেটা নিয়েও কথা বলতেছে। সে এটা করলো না কেন, মেহেদী হাসান হৃদয় ভাই এটা করেন না কেন, সে আদৌ জানে না এটা ওর কাজই না, কিন্তু দেখো একটা সমালোচনা কিন্তু কইরা বসছে, মা মাসি বাবা মা তুলে কথা বলতেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে আগে জানতে হবে, আগে বুঝতে হবে। সমালোচনা করার আগে না এইটার ব্যাপারে আসলে জানা উচিত। যে বিষয়টা নিয়ে আমি সমালোচনা করব, এই ব্যাপারটা নিয়ে আসলে আগে আমাকে স্টাডি করা উচিত, যে আমি বিষয়টা জানি আমি দিন সমালোচনা করতেছি। আমরা অনেকেই না যাই না, আমি অনেক ফেসবুকে এরকম অনেক দেখি, আমি মাঝে মাঝে খুব তিক্ত বিরক্ত হইয়া, আপনি দেখবেন আমি কমেন্টসে যায় সহ্য করতে না পারে আমি লিখি যে আপনি এসে কইরা দিয়া যান, লিখি। আমাকে অনেকে বলে লেখার দরকার নেই। আমার মনে হয়েছে যে না, আসলে ওনাদের জানা উচিত এই কাজটা এই নির্মাতার না, এটা আরেকটা ডিপার্টমেন্ট আছে, ওনারা করবে। সো এরকম কিছু ব্যাপার আছে। আর গঠনমূলক সমালোচনা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত ইন্ডাস্ট্রি আগাবে না। একটা সিনেমা বলেন, একটা যে কোনো জায়গা বলেন, অবশ্যই গঠনমূলক সমালোচনা হওয়া উচিত, নয়তো ওই জায়গার পরিবর্তনটা হবে না, ওই জায়গার ভুলগুলা ঠিক হবে না। আর ভালো লাগার খারাপ লাগার ব্যাপারে যদি বলেন, এটা নিয়ে আমি মোটেও চিন্তিত না, এটা আমার কাছে ম্যাটারই করে না। আমার ছবি প্রত্যেকটা মানুষের ভালো লাগবে এটা হইতেই পারে না, এটা সম্ভবই না। আপনি যদি অ্যানিমেলের কথা বলেন, সন্দীপ রেড্ডির মাঙ্গার ইন্টারভিউ দেখেন, ব্যাপার বিষয় আছে। আরেকটা ব্যাপার হলো ভাই, আপনি তো এই তো প্রথম সিনেমা নির্মাণ করতেছেন, তো নাটক থেকে প্রথম সিনেমা, এই দিকে মেগাস্টারকে নিয়ে করতেছেন, বড় সুপারস্টার। তো এখানে কি আপনার এক্সট্রা কোনো চাপ ছিল সিনেমা নির্মাণে? না, মানে আপনি একদম কুল? হ্যাঁ হ্যাঁ, কুল কুল কুল। চাপ তো হয় কি, চাপ তো এক ধরনের, মনে করে এই শুটিং এর চাপ না, এক ধরনের চাপ তো এমনিতেই চলে আসে, যে কালকে শুটিং এ যাচ্ছি, কালকে সিকোয়েন্সে এই সিকোয়েন্স, আল্লাহ যাতে বৃষ্টিটা না হয়, আল্লাহ যাতে কোনো ঝামেলাটা না হয়, এই চাপটা সবারই থাকে। ধরো তুমি ধানমন্ডি থেকে আসছো, এখানে কোন একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারতো, আল্লাহ মাফ করুক, তো এইরকম চাপ থাকে, কিন্তু এমনিতেই কোনো চাপ ছিল। বুঝতে পারছি না, আমি বলতে চাচ্ছি যে এক্সট্রা কোনো চাপ আছে কিনা, যে এত বড় একজন মেগাস্টার, তাকে নিয়ে সিনেমা করতেছি, যদি অডিয়েন্স পছন্দ করে বা যদি অডিয়েন্স অপছন্দ করে, এরকম বাইরে থেকে কোনো এক্সট্রা চাপ বা প্রেশার ফিল করছেন কিনা? যেহেতু এটা আপনার প্রথম সিনেমা। অডিয়েন্সের জন্য যেহেতু সিনেমাটা নির্মাণ করছি, প্রথমেই বললাম আমি অডিয়েন্সের জন্য সিনেমাটা নির্মাণ করছি, এইটা একটা ব্যাপার মাথায় কাজ করে অলওয়েজ, একটা কনসার্ন থাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকে। আচ্ছা ভাই, তাইলে এই আজকের সেশন এখানেই শেষ করি। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো আমরা জাস্ট একটা হাগের মাধ্যমে এই যে পুরো ইন্টারভিউ সেশনটা শেষ করি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি যে ক্যামিও দিয়ে দিলাম বরবাদের, হ্যাঁ ঠিক আছে, কিছু বল। এই হচ্ছে বরবাদের ক্যামিও দিয়ে দিলাম। আর তোমরা অবশ্যই কালকে সিনেমাটা রিলিজ হচ্ছে, সিনেমাটা দেখার জন্য অবশ্যই হলে যাবা। এই সিনেমাটা যদি মিস করো, তাহলে 2 দিন পরে এসে যদি কান্নাকাটি করো যে বাংলাদেশে কেন অ্যানিমালের মতো সিনেমা হয় না, কেন বিক্রমের মতো সিনেমা হয় না, কেন বড় ক্যানভাসের সিনেমা হয় না, তাহলে প্রত্যেকের বাসায় গিয়ে গিয়ে পার্সোনালি মাইট দিব আমি, ঠিক আছে? বড় সিনেমা চাইছো, হৃদয় ভাই বড় সিনেমা নিয়ে আসছে, দিস ইজ ইট। এবার তোমাদের দায়িত্ব সিনেমাটাকে ব্লকবাস্টার করার। দেখা হচ্ছে সিনেমা হলে, দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে। ওকে।